বেজে গেল ঢাকের বাজনা, আর মা ফিরে যাবে এবার তার নিজের বাড়িতে। এত দিনের এত হইচই, এত হট্টগোল সব এবার শেষ। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দশমী হয়ে গেল। মা এবার ভাসান হয়ে যাবেন আর চলে যাবেন তার বাড়ি। আবার 1 বছরের অপেক্ষা, তারপরে মা ফিরবেন। তো দশমীর দিন আমরা লাস্ট দিনের জন্য বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর প্রথমেই চলে গেছিলাম টালা প্রত্যয়। এখানে মেন থিম ছিল কৃষক এবং তারা যে শস্য ফলায় সেই সব নিয়ে। বেশ ভালোই করেছিল পুজোটা, বেশ বড় করে। টালা প্রত্যয় জায়গাটা এমনি অনেক বড়, তাই ওরা বেশ বড় করে ঘুরিয়ে করে এবং এবারেও সেই রকমই করেছিল। দেখতে বেশ ভালো লাগছিল, লাইভ পারফরমেন্সও হচ্ছিল এবং দশমী হওয়া সত্ত্বেও ওরা লাইভ পারফরমেন্স করছিল, এটা দেখে ভালো লাগছিল। এই বানিয়েছিল মায়ের মূর্তি। পুজোটা বেশ আমাদের ভালোই লেগেছিল এবং ঘুরে টুরে আমরা বেরিয়ে এসেছিলাম এবং সেখান থেকে সোজা চলে গেছিলাম জগৎ মুখার্জি পার্কে। সেখানে গিয়ে শুনি যে জগৎ মুখার্জি পার্কে নাকি ভাসান হয়ে গেছে। শুনে আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কেন এআইটা আমাদের দেখার ইচ্ছা ছিল। তারপরে গেলাম আইরিটলায়। ওখানে মানুষের বডি নিয়ে একটা কিছু থিম ছিল, যেটা আমি পুরোপুরি বুঝতে পারিনি, তবে দেখতে বেশ ভালো লাগছিল। আমাদের মামা মাসিরা ওরা দেখেছিল আগেই এবং ওরা বললো এখানে লাইভ পারফরমেন্স হচ্ছিল, যেটা দশমীর দিন আর হয়নি, তাই লাইভ পারফরমেন্সটা আমরা দেখতে পাইনি। তবে এমনি দেখতে ঠাকুরটা ভালো ছিল, প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল। মানুষের নানান বডি পার্টস নিয়ে প্যান্ডেলটা করেছিল এবং ভালো হয়েছিল। এখান থেকে আমরা চলে গেছিলাম কাশী বোস লেনে। কাশী বোস লেনের ব্যাপারে খুব শুনেছিলাম এবং সবাই বলেছিল বেশ ভালো হয়েছে, তাই আমাদেরও কাশী বোস লেনটা দেখার খুব ইচ্ছে ছিল। ওখানে থিম ছিল লীলা মজুমদার। লীলা মজুমদারের বিভিন্ন গল্প, বিভিন্ন উপন্যাস, সেই নিয়ে নানান রকম ওরা লিখেছিল এবং ঠাকুরটাও তার বেসিসেই করেছিল। তো ওটা আমাদের দেখতে বেশ ভালোই লেগেছিল এবং ওরা মাঝে যে বড় স্ট্রাকচার করে যে প্রতিমাটা করেছিল সেটাও বেশ সুন্দর হয়েছিল। তো আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এইটা বানিয়েছিল লীলা মজুমদারের মূর্তি। তো এটা ঠাকুরটা বেশ ভালো হয়েছিল, আমরা বেশ এখানে এনজয় করে দেখলাম এবং দেখে তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম নবীনপল্লীতে। প্রথমে ভেবেছিলাম হেঁটেই যাব, কিন্তু রাস্তা বুঝতে পারছিলাম না এবং এগোতে এগোতে আগে আমরা শিকদার বাগান পৌঁছে গেছিলাম এবং ভাবলাম যখন শিকদার বাগান এসেই গেছে সেই ঠাকুরটা দেখে নিই। শিকদার বাগানটাও কিন্তু বেশ সুন্দর করেছিল, আলো আঁধারির খেলা ছিল এবং ভেতরটাও বেশ সুন্দর করেছিল, তবে থিমটা কি আমি এক্স্যাক্টলি বুঝতে পারিনি। তবে যাই হোক, দেখতে বেশ ভালো লাগছিল এবং ওর পাশেই আমরা নবীনপল্লীও খুঁজে পেলাম, তাই সেখানেও চলে গেলাম এবং ওখানকার থিম ছিল স্বাধীনতা সংগ্রাম, যেটা 1947 সালে ভারতবর্ষ যে স্বাধীনতা পেয়েছিল ইংরেজদের শাসন থেকে, সেই নিয়েই নানান ইংরেজদের জিনিসপত্র, স্বাধীনতা সংগ্রামীদের ছবি এবং সেই সব নিয়েই আশেপাশে লেখা ছিল দিয়ে এবং বানিয়েছিল। এখানটাও আমাদের বেশ ভালো লেগেছে, যদিও এর থিমটা সুরুচি সঙ্গের সাথে একটু ক্লোজ ছিল, বাট দুটো সম্পূর্ণ আলাদা আলাদা হয়েছিল এবং ওরা যে ইংরেজ আমলের এই বন্দুক, বুট, তারপরে বেতার, এগুলো যে বানাবার চেষ্টা করেছে, এইগুলো বেশ ভালো লাগছিল দেখতে। নানান স্বাধীনতা সংগ্রামীদের নাম ওরা লিখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দশমী হলেও নর্থের পুজোগুলোতে কিন্তু ভিড় ভালোই ছিল, হয়তো লাইন দিতে হয়নি, কিন্তু ভিড় বেশ ছিল এবং আমাদের মোটামুটি বেশ কষ্ট করেই দেখতে হয়েছে। তবু বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা ঠান্ডা ছিল, নাহলে আরও কষ্ট হতো। ওরা মা দুর্গার পেছনেও ভারতের পতাকা বানিয়েছিল এবং সেইটা দেখতে বেশ ভালোই লাগছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট এবং নানা রকম স্বাধীনতার খুঁটিনাটি বানিয়েছিল। এই বেতারটা আমাদের খুব ভাল লেগেছে। এরপরে আমরা চলে গেছিলাম চোর বাগানে। চোর বাগানে থিমটা কি আমি ঠিক বুঝতে পারিনি, তবে দেখতে বেশ সুন্দর হয়েছিল। বাইরেটা তো ঠিক আছে, ঠিকঠাক, ভেতরটা খুব সুন্দর হয়েছিল, অনবদ্য হয়েছিল। খানিকটা আন্ডার ওয়াটার ফিল আসছিল, যেন জলের তলায়, বাট এক্স্যাক্টলি কী হয়েছিল আমরা বুঝতে পারিনি। তো দেখতে যাই হোক খুব ভালো লেগেছে এবং ঘুরে ঘুরে আমরা সব দেখছিলাম, উপরের এই ঝাড়টাও ভালো ছিল। তো চোর বাগানের সাথে এবছরের মতো দুর্গা পুজোর এন্ড হয়ে গেল। এই আলোগুলোও কিছুক্ষণের ভেতরে নিভে যাবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাস্টে আপনাদের সাথে শেয়ার করলাম আমার দশমীর লুক কেমন ছিল। আপনারা জানাবেন যে আপনাদের আমার এই লুকটা কেমন লাগলো।